বন্ধুরা, তো আজকে দেখেন কবুতরের বসার জন্য ডার বানালাম। আর আজকে আমার বাচ্চা পায়রা খুব পরিষ্কার করার সময় একটা বেরিয়ে গেছিলো, সেটাও দেখাবো আপনাদের। তো দেখেন আরও 30খানা ডার বানালাম, 30খানা পায়রা বসতে পারবে সেরকম হিসেবে ডার বানালাম। আর আমার একটা বাচ্চা পায়রা এই যে দেখতে পাচ্ছেন, বৃষ্টিও মানে এত জোরে ঝড় আসবে আসবে করছিল, আর এত মেঘ ডাকছিল যখন বৃষ্টিটা চলে এসেছিলো। এর মধ্যেই তার আগে আমি এই ডারগুলো খোপের ভিতর ঢুকিয়েছিলাম, তখনই একটা বাচ্চা পায়রা ফট করে বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে বাচ্চা পায়রাটা মানে বেরোনোর সাথে সাথে এই বাচ্চাটা এমনভাবে চলে যায় যে আমি দেখতেও পারলাম না বাচ্চাটা কোথায় চলে যায়। কালাঙ্কা বাচ্চা ছিল। তো ওই কালাঙ্কা বাচ্চার উপর এত বিশ্বাস আছে আমার যে ওই পায়রা যেখান থেকেই ওড়ে সেখান থেকেই নামে। মানে এমনই পায়রা, যদি আজকে নিয়ে গিয়ে কেউ ধরেন কিনলো আমার কাছ থেকে, আজকে নিয়ে গিয়ে কালকে পায়রা ছেড়ে দেবে, তো তার বাড়িতে ওই পায়রা নেমে বসবে। তো ওরকমই একটা ব্যাপার ওই পায়রার। তো ওই পায়রা আমার একটা এখান থেকে বেরিয়ে গেছে, মানে আমি দেখতেও পারলাম না যে পায়রাটা কোথায় গেল। তো দেখছি এদিক দিয়ে বৃষ্টিও আসবে আর পায়রাটা চলে গেল কোথায় বুঝতেও পারলাম না। তো তার কিছুক্ষণ পরেই যখন আমি এই পায়রাগুলো 3-4টে ছাড়ি, দেখলাম মেঘটাও অনেক ঢুকে গেছে। এখানে এমনই পায়রা ছেড়ে রেখেছি যেগুলো পায়রা বেশি ওড়াউড়ি করবে না, কারণ আশেপাশে যদি পায়রাটা থেকেও থাকে তাহলে পায়রাটা দেখবে। তো অনেক সময় হয়ে গেছে, বৃষ্টির মধ্যেও পায়রাটা ভিজে গেছিলো। কিছুক্ষণ বাদে আমি এক জায়গায় পায়রাটাকে দেখলাম, কিন্তু ওটা দেখলাম আমার পায়রা না, অন্য কারো পায়রা। তো এই দেখেন এই ডারগুলো এখানে লাগিয়ে নিলাম, পায়রাটা দেখতে পারলাম না। তো আসলে আপনাদের দেখিয়ে দেবো, কারণ ওই পায়রা যাবে না, যদি অতিরিক্ত বৃষ্টি না হয় তাহলে পায়রা যাবে না। তো এখানে দেখেন এই যে ডারগুলো সব লাগিয়ে দিয়েছি। এ পাশের ডারগুলো ছিল না, প্রায় আমার এই পায়রাগুলো বসতে পারছিল না। পায়রাগুলো বেশিরভাগ পায়রায় দাঁড়িয়ে থাকতো নিচে। তো যার জন্য আমারও একটু মন খারাপ হলো যে পায়রাগুলো বেশিরভাগ পায়রায় দাঁড়িয়ে আছে। আর এই পায়রাগুলো এখনও ছেড়ে রেখে দিয়েছি যে পায়রাটা যদি আসে। তো তার মধ্যেই দেখলাম পায়রাটা বিকেলবেলা 5টার দিকে ফট করে দেখি পায়রাটা এসে একবার বসার চেষ্টা করলো বাড়িতে, মানে আমার বাড়িতে না, পাশে একটা ছাদে বসার চেষ্টা করলো। তো তারপরেই দেখি পায়রাটা রিটার্ন চলে এসছে। তো আপনাদের পায়রাটা শখ করাবো, তো দেখেন ভালো লাগবে পায়রাটাও। আর ওই পায়রাটাকে আমি মানে এই বর্ষাটা গেলেই পায়রাগুলো কিছু ওড়াবো, কারণ সব পায়রার ডানা পালক ফেলে দিয়েছে, মানে সব পায়রাই একদম কুরুসে পড়ে গেছে। তো এই দেখেন 3টে পায়রা ছেড়েছিলাম, উড়িয়েছিলাম, এই যে 2টো পায়রা উড়িয়েছিলাম, একটা পায়রা এসেছিলো কারো। তো নামাতে চাইলে মানে চাইলে নামিয়ে নিতে পারতাম। তো এই পায়রাটা আমি ছাড়ছি যাতে 2-3টে পায়রা উড়ুক, অনেকটাই বেলা হয়ে গেছে, পায়রাটার মুখ এখনও দেখিনি। তো পায়রাগুলো উড়িয়েছিলাম যাতে ওই পায়রাটা দেখে আসে। ওই পায়রাগুলো এমনই পায়রা, মানে ওই কালাঙ্কা পায়রাগুলো আমি যে কটাই উড়িয়েছি, মানে সকালেও যদি ছাড়ি বিকেলবেলা মানে খাওয়ার টাইমেই পায়রাগুলো বাড়িতে ঢোকে। যেই টাইমে খাবার দেবো, মানে পায়রাগুলো বেশি বিরক্তি করে না যে নামতে পারে না এইসব সমস্যা, ওইসব সমস্যা করে না। তো কিছুক্ষণ পরেই মানে খাবার দাওয়া হয়ে গেছে আমার, তারপরে দেখি এইখানে এই যে পায়রাটা এসে বসে আছে। এই দেখেন দেখাচ্ছি, দেখেন এই যে পায়রাটা উড়ছিল তখন, এই দেখেন পায়রাটা আসছে, ওড়াউড়ি করছে একটু। এই দেখেন পায়রাটা, এই পায়রাটা কোথায় ছিল আমি নিজেও বুঝতে পারলাম না। আর এই যে পায়রাটা এসে বসতে গেল, বসতে পারলো না, ওই যে নিচ থেকে আবার ওদিকে চলে গেল, কারণ পায়রাটা এতটা মোটা পায়রা। আর এর দিদি হলো এই যে এটা, এই যে এটাকে এখনই ছাড়লাম, এর দিদি আমার বাড়িতে 9 ঘন্টা নর্মালে উড়েছে একদম, মানে এতক্ষণ ধরে উড়ছিল পায়রাটা। নর্মালে একদম বিশাল গরম ছিল, 37 ডিগ্রি 38 ডিগ্রি গরম ছিল তখনের সময়। তো এও বাচ্চা উড়বে, শুধু এই পায়রাটা একটু ভারী পায়রা, একটু হালকা করলেই পায়রা ওড়া শুরু করে দেবে। আর এইখানে একটা পায়রা বসেছিল, ওই পায়রাটাকে ভেবেছিলাম আমার পায়রা, দুটোই সাদা পায়রা ছিল। তো ওখানে কেউ পায়রা পোষে না, দেখলাম একটা পায়রা বসে আছে। তো এই যে দেখেন বিকেলবেলায় পায়রাটা কোথার থেকে ফট করে উড়ে একদম বাড়িতেই বসলো। না এই পায়রা আমি কোনোদিনও খাঁচায় রেখেছি, না এই পায়রায় ঘর থেকে বের করেছি, আমি জাস্ট ছোটোবেলার থেকে বড় করেছিলাম, ওই ছোটো একটা ঘরে বড় করে এই বড় ঘরে ঢুকিয়ে দিয়েছিলাম। না পায়রা কোনোদিনও খাঁচায় রেখেছি, ডাইরেক্ট খোপ থেকে বেরোলো, আর বেরিয়ে কোথায় চলে গেলো আমি নিজেও দেখতে পারলাম না। ভাবছিলাম যদি এই পায়রা সেট করতাম ভিডিও বানাতাম, মানে সেট করার সময় পেলাম না, পায়রা ডাইরেক্ট বেরিয়ে ভিডিও করতে পারলাম না, মানে যে একটু দেখাতেও পারতাম যে পায়রাটা উড়ছে, উড়ে দূরে চলে গেছে, তো সেরকমও কিছু দেখাতে পারলাম না। আর পায়রাটা দেখেন এই যে চলে আসলো, মানে এই পায়রার এত সুন্দর নজর। তো এই পায়রা বাচ্চা আমি দুটো একজনকে দিয়েছিলাম, তো তার বাড়িতেও 2 দিন পরে পায়রা চলে এসেছিলো, কিন্তু আমার বাড়িতে 1 দিনের মধ্যেই পায়রা চলে আসেন। তো তার বাড়ি একটা মানে বেঁচে আছে, আর একটা নষ্ট হয়ে গেছে। একজনের কাছ থেকে পায়রা নিয়ে এসেছিলো হাট থেকে, ঘাটতাল পায়রা। সব পায়রা আমার বাড়ি প্রায় 7খানা 8খানা পায়রা ছিল, সব পায়রা ঘাটতালে নষ্ট হয়ে গেছে। ওই অন্য কারো একটা পায়রা নিয়ে এসে ওই পায়রার সাথে রেখেছে, বুঝতেই পারিনি যে ওই পায়রার রোগ ছিল। সব পায়রা, ওই পায়রা তো গেছেই, আর বাদ বাকি আমার যে কটা ছিল ওগুলোও গেছে। তার মধ্যে আর একটা কালাঙ্কা মাদি হয় এগুলো বেশিরভাগ, সে বেঁচে আছে।
আর এই দেখেন পায়রাটা, এর যে একটা ভাই আছে, মানে এর এক মাদি বাচ্চা বেরোয় না, সব এই মাদি বাচ্চাই বেরোয়, নর বাচ্চা বেরোয় না। একটা নর বাচ্চা হয়েছে, আমি দেখাচ্ছি। 6 ঘন্টা উঠছিল পায়রাটাকে, 4 পরে আমি সেট করেছিলাম। মানে এত তাড়াতাড়ি পায়রাটা 10 দিনের মধ্যেই 6 ঘন্টা 7 ঘন্টা এরকম চলে গেছিলো পায়রাটা। আর এই যে একটা, এও কুরুসে পড়ে গেছে, এর পালক মানে গায়ের প্রচুর ফেলেছে, আর এর গায়ে প্রচুর পক্স হয়ে গেছিলো। 3টে পায়রা আমার পক্স হয়েছিল, তার মধ্যে এই একটা আছে। আর এই যে হলো এর দিদি, এই পায়রাটাকে তো উড়িয়েছিলাম, আপনারা দেখেছেন, কালাঙ্কা, আর একটা একটু টাকি টাইপের চোখ, আর এর দুটো চোখই কালাঙ্কা। এর একটা দিদি ছিল, সেটা আবার সেল করে দিলাম, কারণ ওই পায়রাটা আগেও আমি সেল করেছিলাম। তো সে বলছিল নর পায়রা, তো আমি আর মানে বেশি তর্কে গেলাম না, কারণ এই বাচ্চা মাদি পায়রাই হয়, তো তাকে ভালো পায়রাই দিয়েছিলাম। তো ওই মাদিটা আবার একটা কাকা এসে নিয়ে চলে গেছে, মানে টপ কোয়ালিটির মাদি পায়রা ছিল, অনেক কম টাকায় দিয়েছিলাম তাকে। ওই পায়রা আমি ভেবেছিলাম মাদিটাকে রেখে দেবো, কারণ সে পায়রাটাকে উড়িয়েছিল, আর যার কারণে রাখলাম না। কাকাও চেলো দিয়ে দিলাম। তো এই কালাঙ্কা পায়রা নজর, প্রচুর নজর। এটা খোলা লেজের পায়রা, এর সাথে বন্ধ লেজের পায়রা জোড়া দিলেই পায়রা মানে দুর্ধর্ষ উড়বে। দেখে মনে হয় না যে এই পায়রাগুলো এরকম উড়বে, কিন্তু প্রচুর ওড়ে ডানার মধ্যে। তো এই পায়রাটাকে আমি এখানে খাবার দিয়ে দিই, এই খাবার খেয়ে নিক পায়রাটা। এই যে খাবার খাইয়ে দিলাম, এই বৃষ্টিতে ভিজেছে, ও পায়রাটাকে আমি ধরে খাবার খাওয়ানোর পরই স্নান করিয়ে খোপের মধ্যে ছেড়ে দেবো, গিয়ে জল খেয়ে নেবে। আর এই যে দেখেন বাচ্চা পায়রা, বাড়ির জিরিয়া বাচ্চা, এর মা কালো বাবা কালো, কিন্তু বাচ্চা এরকম জিরিয়া হয়। একটু এর থেকে একটু চাপা চাপা টাইপের রং হয়ে যাবে, কালোর মধ্যে হয়ে যাবে, যেরকম সাদা আছে এর থেকে কালো হয়ে যাবে পায়রা, হালকা কালো হবে, বেশি কালো হবে না। তো এই দেখেন এর পা হাঁসের মতো আছে। আর এই যে দুটো বাচ্চা, সব ম্যাশ খাওয়ানো বাচ্চা, একটু বেশি খেয়ে নিয়েছে, বেশি খেয়েছে, ইচ্ছা করেই খেয়েছে বাচ্চাগুলো। তো এই দেখেন এই একটা বাচ্চা। আর এই বাচ্চাগুলো কেমন জানাবেন। এইটা চোখের কোয়ালিটি দুর্দান্ত হবে, ব্রেকআপ জেনারেশন। এখানে যে কটা আছে সবই ওই ব্রেকআপ। একটা নরের সাথে 4টে মাদি, এক সেটেই 12টা বাচ্চা, 12টা না 8খানা বাচ্চা। আর এই একটা ওই ব্রেকআপ পায়রা, এটা মাদি হবে হয়তো। এরকম 4-5টা বাচ্চা হয়েছে। আর এটাও ব্রেকআপ লাইনের, এর পক্স হয়ে গেছিলো কিন্তু ঠিক হয়ে গেছে। এর দিদি আমার বাড়িতে 9 ঘন্টা উড়েছে, এর দিদি। আর এটা হলো ফার্স্ট বাচ্চা, এটা একটা আলাদা লাইনের মুন্ডু সাদা, আর একটা আলাদা লাইন। এটা হলো ফার্স্ট বাচ্চা, রেগদার টাইপের বাচ্চা হয়েছে। আশা করছি পায়রাগুলো দুর্দান্ত উড়বে। এই সাদাটা আর ওইটা একই সেটের বাচ্চা, একটা জিরিয়া হয়েছে, একটা সাদা হয়েছে, আর দুটোই রেগদার টাইপের চোখ।